বিক্রম চ্যাটার্জি যে একটা বড় মাপের অভিনেতা সেটা তিনি প্রমাণ দিয়েছিলেন শেষ পাতা সিনেমাতে তার পারফরমেন্স দিয়ে। এবং বিক্রম চ্যাটার্জি যে একজন বড় সুপারস্টারের দাবিদার, পরবর্তী বড় সুপারস্টার হওয়ার সমস্ত কিছু পয়েন্ট, সমস্ত কিছু ক্যাপাবিলিটি তার মধ্যে যে রয়েছে, তিনি আস্তে আস্তে অ্যাবজর্ব করছেন, সেটা তিনি প্রমাণ দিয়েছেন পারিয়া সিনেমাটার মাধ্যমে। আজকে সূর্য সিনেমাটা দেখার পরে বিক্রম চ্যাটার্জির আমি একটা ফ্যান হয়ে গেছি ধরতে গেলে। যে কি লেভেলের একজন নায়ক, উঠতি নায়ক বলা যেতে পারে। ঠিক আছে, যে কোনো নায়ক প্রথম দিকে শুরুর দিকে না এরকম একটা তাকে ইউজ করানোর ব্যাপার থাকে, তাকে একটা জাম্প করানোর। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি লক্ষ্য করে দেখি 90s পর থেকে 90s 2000 সাল, যে কোনো নায়কের যখন সেই নায়কটা নিজের প্রতিষ্ঠা অর্জন করেছে দর্শকদের হৃদয়ে, তখন কিন্তু সে এইরকম টাইপেরই কোনো কমার্শিয়াল সিনেমা, একটা প্রেমের সিনেমা, রোম্যান্টিক সিনেমা, ঠিক আছে, এই রকম টাইপের কোনো সিনেমায় তিনি কিন্তু কাজ করেই তিনি উঠেছেন। হ্যাঁ, আগে তো অনেক রিমেক সিনেমা হতো, সেটা কথা না, ঠিক আছে, আগে ইউটিউব ছিল না, আমরা দেখতাম না অরিজিনাল সিনেমা, সেটা আলাদা বিষয়। কিন্তু বাংলা সিনেমা ভাই, এটা যেমনই বানানো হোক, সেটা তো বাংলায় কাজটা হয়েছে না, এবং আমি বলবো অনবদ্য হয়েছে সিনেমাটা। ঠিক আছে, বিক্রম চ্যাটার্জিকে এইরকম রোলে, এটা পুরো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা একদম। এর আগে যে প্রিভিয়াস কাজগুলো ছিল বিক্রম চ্যাটার্জি, সেগুলো যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে যে এই সিনেমাটা কতটা আলাদা। বিক্রম চ্যাটার্জি নয় করেছে একদম কি বলবো, পারিবারিক একটা ফ্যামিলি ফিল্ম, যেমন কুলের আচারের মতো সিনেমা, ঠিক আছে, বা বলতে পারি বিনি সুতোয় অর্তনু ঘোষের সাথে যেটা বানিয়েছিল তিনি, কিংবা শেষ পাতে একটু আর্ট ফিল্ম টাইপের। ঠিক আছে, পারিয়াটা হাটকে টাইপের, টোটালি আলাদা। ঠিক আছে, আমরা সবাই দেখেছি যে স্ট্রিট ডগদের নিয়ে যেভাবে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, এই ইনিশিয়েটিভটাকে সিরিয়াসলি বলছি, হ্যাটস অফ তো জানাতে হয়, তখন থেকে বোঝা গেছিল। এবং সূর্য ইনোভেটিভ ফিল্মসের প্রযোজনা সংস্থার অন্তর্গত এই সিনেমাটা। প্রযোজনা সংস্থার নাম তোমরা কেউ শোনোনি, আমিও শুনিনি আগে। একদম নতুন কাজ, নতুন প্রযোজনা সংস্থা। খুব একটা বেশি যে বাজেট ছিল সেটা না, ক্যামেরার কাজ যে বিশাল কিছু ভালো ছিল সেটা না, বাট গল্পটাকে যেভাবে একটা রিমেক ছবি হতে পারে, বাট যেভাবে এফোর্ট দিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে, যে ভালোবাসা দিয়ে বানানো হয়েছে না, সেটা আপনাকে টাচ করতে বাধ্য হবে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বিক্রম এবং মধুমিতার কেমিস্ট্রিটা যেভাবে আস্তে আস্তে বিল্ড আপ পায়, সেটা কিন্তু খুব ধীর গতিতে, খুব স্লোলি। কারণ কেউ কাকে মধুমিতা অ্যাকচুয়ালি খোঁজার চেষ্টা করে। অ্যাকচুয়ালি বিক্রমের যে ক্যারেক্টারটা আমরা আগেকার দিনে দেখতাম, যে হিরোগুলো থাকতো না, আগেকার দিনে যে সিনেমাগুলো হতো, মেইনলি হিরোরা বা সিনেমার নায়ক, তারা প্রচুর সমাজসেবামূলক কাজ করতো। ঠিক আছে, সমাজের মধ্যে বা তার পাড়ার মধ্যে যারা গরিব দুঃখী, যারা মজুরে আছে, ঠিক আছে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, একদম যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের যে কোনো প্রবলেমের সলিউশন করে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা। ঠিক আছে, সূর্য যে কোনো সমস্যার সমাধানের জন্য উনি সবসময় এগিয়ে আসেন, নিজের থেকে বেশি সবাইকে বেশি ভালোবাসেন। পরিবেশের পাড়ার যারা লোকরা আছে, গরিব দুঃখী যারা লোকেরা আছে, তাদেরকে সবসময় কিভাবে আগলে রাখতে হয়, তার প্রবলেমে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় যে কোনো কিছুতে, এই জিনিসটা আমরা পুরোনো দিনেও পেয়েছি। সেটা মিঠুন চক্রবর্তীর কাজ হতে পারে, বুম্বাদার কাজ হতে পারে, সেটা দেবদা, জিদ্দা, প্রথম দিকে তাদের যে কাজগুলো, ওই জন্য আমি খুব রিলেট করতে পেরেছি জিনিসটা, যে আগেকারের সেই দিনগুলো, সোনালি দিনগুলো যেন ফিরে ফিরে এসছে এই সূর্য সিনেমাটার মধ্যে। ঠিক আছে, বিক্রমকে একদম ক্যাজুয়াল যেভাবে অ্যাক্টিং করাটা দরকার এরকম চরিত্রে, ঠিক সেরকম লেগেছে, কোনো রকম নার্ভাসনেস কাজ করেনি বিক্রমদার মধ্যে। ঠিক আছে, নিউ কমার হিসাবে অত্যন্ত ভালো একজন, বলছি না যে সফল নায়ক হওয়ার প্রত্যেকটা এলিমেন্ট বিক্রমদার মধ্যে রয়েছে বস। যেমন তাকে ভালো দেখতে সুদর্শন, ঠিক আছে, তেমন লম্বা চওড়া হ্যান্ডসাম, এবং বিয়ার্ডে দারুণ লাগে। ঠিক আছে, গোপ দাড়িতে দারুণ বিক্রমদাকে এমনিতেই লাগে। এবং মধুমিতা একটা যে ক্যারেক্টারটা, মধুমিতা, সবচেয়ে বড় কথা কুলের আচারে তোমরা দেখেছো যে মধুমিতার সাথে বিক্রমের কেমিস্ট্রিটা কত সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, আমরা পর্দায়, বড় পর্দায় দেখতে খুব পছন্দ করি মধুমিতার সাথে বিক্রম চ্যাটার্জির। তো আবারও সেটা দেখতে পেলাম এই সিনেমাটা। এবং মধুমিতার ক্যারেক্টারটা হচ্ছে একটা ফটোগ্রাফি সে করে, ঠিক আছে, ক্যামেরাম্যান, তিনি খুব ভালোবাসেন তাকে,
প্যাশন তার, সেটা কিন্তু সে একটা কাজ করে কর্পোরেট হাউসে, বাট হ্যাঁ সে একটু মেন্টালিটি তার অন্য টাইপের, একটু খানিকটা উড়নচণ্ডী টাইপের বলা যেতে পারে। তাই জন্য সে থাকতে চায় না, একটু শহর ছেড়ে গ্রামের দিকে মানে কোথাও চলে যেতে চায়, এরকম একটা তার ক্যারেক্টার। এবং সে যখন জানতে পারে পারিপার্শ্বিক মানুষদের কাছ থেকে বিক্রমের যে ক্যারেক্টারটা সূর্যের সম্পর্কে যখন অনেক কিছু ভালো ভালো কথা সে শোনে, তখনই তার কৌতূহল জাগে এবং বিক্রমের সাথে পরিচয় হওয়ার যে তাগিদটা, যে ইচ্ছেটা, তাকে খোঁজার যে ওই ব্যাপারগুলো, ঠিক আছে, ওইটা তাকে কুড়ে কুড়ে খায়, তাড়িয়ে তাড়িয়ে সে কিন্তু সেটা উপভোগ করে এবং তাকে খোঁজার চেষ্টা করে। এবারে ঘটনা হচ্ছে দর্শনা বণিকের যে ক্যারেক্টারটা, ওটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তার সাথে পাস্টের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটার সাথে একটা ম্যাচ খাওয়ানোর ব্যাপার আছে। এবং লাস্ট পর্যন্ত মধুমিতার যে ক্যারেক্টারটা, সেটাকে বিক্রম চ্যাটার্জির সাথে কিভাবে মিল করে, বা ম্যাচ হয় কি আদেও নাকি হয় না, কিভাবে সে খুঁজে পেলো কি পেলোই না আদেও, সেটা জানার জন্য তো সিনেমাটা দেখতে হবে। পুরো গল্পটা যদি আমি স্পয়লার দিয়ে দিই তাহলে তোমরা কেউ সিনেমাটা দেখতে যাবে না, আমি খুব ভালো করে জানি। তার কারণ সূর্য সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা। এখানে যেমন অ্যাকশনের সিন রয়েছে, খুব একটা বেশি যে অ্যাকশন আছে সেটা নেই, এটা কিন্তু অ্যাকশন সিনেমা নয়, প্রথমে বলে দিচ্ছি। এটা একটা প্যারালাল সিনেমা, একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, যেখানে অ্যাকশনও রয়েছে, রোমান্টিক কিছু সিনস রয়েছে, ইমোশনাল কিছু দিক রয়েছে, ঠিক আছে। একটা মানে ভালো সমাজকে তৈরি করার, ভালো সমাজকে ভালো কিছু উপহার দেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, একটা সূর্য কিভাবে সবাইকে একটা মানে ছায়ার মধ্যে রেখেছে, সবাইকে বাঁচতে শিখিয়েছে, সেই অনুপ্রেরণাটা কিন্তু যোগাবে এই সিনেমাটা। অনেক কিছু শিক্ষা দেবে আমাদেরকে এবং সবার ভালো লাগবে, সমস্ত দর্শকদের কিন্তু ভালো লাগবে। খুব একটা যে প্রচুর কিছু বুঝতে হবে, ঠিক আছে, প্রচুর ব্রেন খাটাতে হবে, এইরকম না। একদম সরল সাদাসিধে একটা গল্প, যেখানে শিলাদিত্য মৌলিকের তার অসাধারণ কাজ হয়েছে। তার গান বলি, মিউজিক বলি, বিজিএম অসাধারণ। এবং একটা গান রয়েছে এখানে, যে গানটার নাম হচ্ছে মেঘমহলের ঝিল, ঠিক আছে, মেঘমল্লিকের ঝিল। ওই গানটা কিন্তু আমার হৃদয় স্পর্শ করে গেছে, মন ছুঁয়ে গেছে, একদম মন ভালো করে দেয়া গান, ঠিক আছে। প্রত্যেকটা গান থেকে শুরু করে বিজিএম, যে আবহ সঙ্গীতটা করেছে, এবং সেতার এবং তানপুরার বিভিন্ন রকম কিন্তু এখানে মিউজিক্যাল কাজ কিন্তু রয়েছে এই সিনেমাটার মধ্যে। তো ওভারঅল সিনেমাটা অসাধারণ সিনেমা। এই সিনেমাটাকে সাপোর্ট করা উচিত, যদিও আমি জানি এটা একটা আন্ডাররেটেড সিনেমা হয়েই থাকবে, তার কারণ হলে কিন্তু তেমন একটা লোক ছিল না। অনেস্টলি বলছি, আমি যে হলে গেছিলাম না, খুব একটা বেশি জন লোক ছিল না। বাট এই সিনেমাটা যদি আজকে দেবদা বা জিদ্দা করতো, আমি গ্যারেন্টি দিচ্ছি প্রচুর লোক হতো, কারণ এই ধরনের সিনেমাগুলোই দেবজিৎদা উঠেছে, ঠিক আছে। তারা যদি কেউ থাকতো নায়ক হিসাবে, যেহেতু ফেস ভ্যালুটা অতটা বিক্রমদার অতটা স্ট্রং না দেবদা জিদ্দার মতো, বাট হ্যাঁ দেখে কিন্তু ওইরকমই লাগছিল। সেই পুরনো সোনালি দিনগুলো, রূপালী দিনগুলো কিন্তু যেন ফিরে ফিরে আসছিল। এই সিনেমাটা দারুণ সিনেমা, আমি বলবো বন্ধুরা, তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই। বিক্রম চ্যাটার্জি একটা উঠতি নায়ক, এবং তার মধ্যে পরবর্তী বড় সুপারস্টার কিন্তু লুকিয়ে আছে সুপ্ত অবস্থা, সেটাকে বের করার, সেটাকে তুলে ধরার এবং বারবার তাকে নিয়ে ভালো কিছু কমার্শিয়াল কাজ করা কিন্তু দরকার রয়েছে। বড় প্রোডাকশনটা যদি এগিয়ে আসে, কিছু একটা করে দেখাবে বিক্রম চ্যাটার্জি, ঠিক আছে। অন্তত ইয়াসের মেন্টালের থেকে অনেক বেটার সিনেমা বিক্রম চ্যাটার্জির সূর্য, এইটুখানি বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।